হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। এই রেসিপিটা অনেকেই অনেকভাবে বানায়। আমি কিভাবে এটা তৈরি করে থাকি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মাছের মাথা। এটাকে হাফ হাফ করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। 10 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু, দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু কিশমিশটা একটু ভেজে নিয়ে আলাদা করে এটাকে তুলে রেখে দেব। এবার ওই ফোড়নটার মধ্যে অল্প কিছুটা জল অ্যাড করে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের কুচি। তেলটা একদম কম হয়ে গেছে। আমি কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এবার সমস্তটা খুব ভালোভাবে ভেজে নেব। এবার মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি চালটা অ্যাড করব। এখানে গোবিন্দভোগ চাল আমি 1 কাপ মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার চালটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটার সাথে চালটা কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি জলটা গরম জল ব্যবহার করেছি, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এখানে আমি টোটাল বড় গ্লাসের 1 গ্লাস জল ব্যবহার করেছি। জলটা যখন একটু একটু ফুটবে তখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি মিনিট 10 ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নেব। ঢাকাটা খুলে আমি একবার চেক করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালটা একটু কম সেদ্ধ হয়েছে। আমি আরও হাফ কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। মিনিট 5 পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি। জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু হাতার সাহায্যে মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও বেড়ে যায়। ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য মাঝারি আঁচে রাখবো। রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। আর দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। এটা লাস্টে অ্যাড করলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি।
এবার ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।